হেই গাইস, হোয়াটসঅ্যাপ, এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাগনিফাইং গ্লাস। আগেই বলেছিলাম আমরা ঘুরতে যেতে খুবই ভালোবাসি। আজকে তেমনই চলে এসেছিলাম কাছে পিঠে একটা ঘোরার স্থানে। এই স্থানটি হলো লাহিড়ী বাবার আশ্রম। আমার এবং আমার পরিবারের সকল সদস্যের এই স্থানটি খুবই প্রিয়। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো প্রবেশের মূল্য নেই। আধারালয় এই মন্দিরের নাম। এটির স্থাপত্য এবং পরিবেশ অনন্য। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। শোনাই হাইকার। আশ্রমের প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, শ্রীরাম আছে। তাছাড়া পাশাপাশি খ্রিস্টান ও মুসলিমদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থানও রয়েছে। হাই করে দাও, হাই। যেটা ইচ্ছা না। অনবদ্য স্থান। কিছু বলো। এই মন্দিরটি 2003 সালে শুরু হয়েছিল। আজের স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুই পাশে হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগানে ভরে যায় ক্যাম্পাস। এখানে বাচ্চাদের প্রচুর খেলার জায়গা রয়েছে, তাই বাচ্চাদেরও খুব পছন্দের স্থান এটি। অধ্যার তো খুবই পছন্দ হয়েছে। এখন ইনি বলছেন রাস্তাটা একটু ফাঁকা করে দিতে, কারণ রাস্তায় প্রচুর দর্শনার্থী দাঁড়িয়ে আছে আর এখন রাস্তা দিয়ে যাবে স্বয়ং রাধা মাধব। প্রচণ্ড ভিড়ের কারণে ঠিকঠাক বেণীমাধবের মুখটা তুলতে পারলাম না। বেণীমাধব এখন যাচ্ছে মূল মন্দিরে। এটি হচ্ছে মূল মন্দির, কিন্তু বাইরে থেকে ছবি তোলা গেলেও ভেতর থেকে ছবি তোলা নিষিদ্ধ। এই মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। এর প্রবেশদ্বারে একটি দুর্দান্ত গোপুরাম রয়েছে, আর তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলের ওপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর জলে প্রবেশ করে স্বয়ম্ভূ শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ আগে গোপুকে যেতে দেখলে, সেই গোপু মানে রাধা মাধবের এইখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। ওই যে ভেতরে গিয়ে মূল মন্দিরে হাওয়া দেওয়া হচ্ছে, বরণ করা হচ্ছে, যা যা করা হচ্ছে সেখানে এগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে, কারণ ওই জায়গাটায় সবাই যেতে পারছে না, প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পারছো, তাই সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। আর এখানে আমরা চলে এসেছিলাম দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরটি এত ঠান্ডা কি বলবো, আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর এখানকার রাস্তাঘাট আমাদের দেখে এত ভালো লেগেছিল। রাস্তাঘাটে যে রাঙ্গুলিগুলো করা হয়েছিল আর তাছাড়া যেসব আলপনাগুলো দেওয়া হয়েছিল খুবই সুন্দর লাগছিল। শুধুমাত্র দেখলে মনে হচ্ছে দেখতেই থাকি। আর এখানকার ওই যে হাতি, ঘোড়া, এইগুলো দিয়ে এত সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে, শুধু মনে হচ্ছে দেখলেই থাকি। আর এত ঠান্ডা জায়গাটা, আর এত গাছ আছে,
খুবই ভালো লাগছিল। আর ফুল গাছগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। এখানে বিভিন্ন আর্টিফিশিয়ালি ফুলও ছিল, আর দেখো প্রচুর গাছও লাগানো হয়েছিল যেগুলো একদম আসল আর কি, রিয়েল। জানো তো, মন্দিরের স্থাপত্য রাজস্থানী আর দক্ষিণ ভারতীয় যেসব মন্দিরগুলো থাকে সেই স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে। বাবা, জয় বাবা ভোলানাথ, জয় পাগলা বাবা, জয় জয় পাগলা বাবা, জয় বাবা ভোলানাথ, জয় পাগলা বাবা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয়। পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয় সমগ্র মন্দিরটি। এই মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে, এতে যোগের গুপ্ত নীতি থাকতে পারে। এই কৈলাস মন্দিরটি ঠিক পাশেই রয়েছে নারায়ণ মন্দির। নারায়ণ মন্দিরটিও আমরা দেখা সম্পন্ন করলাম। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতন চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।